সব বাপের টাকা ধ্বংস। শালা বাপে এত কষ্ট করে টাকা ইনকাম করে ছেলেপেলের ভালো টিউশন পড়াতে পাঠায়, আর এরা সব আগাড্ডাম বাগাড্ডাম লিখে দেয়, আর ভাল লাগে না। এসব পরীক্ষার খাতা দেখলে খালি পাদুর কথা মনে পড়ে। পাদুর খাতায় যে একটা মার্ক কাটতে গেলে পারে তার হিমশিম খেয়ে যেতে হয়। শালা সব বাপের বিল্লাল্লা ছেলেপেলে খাবে আর দিন ভরে মোবাইল টেপবে, তা পড়াশোনা কি করবে? বিয়াই, কিরকম এমএলএ বাবুর আওয়াজ শোনা গেল? ও বিয়াই, আসেন আসেন এমএলএ বাবু, ভিতরে আসেন। আরে বাবা, পড়াশোনা করছিলেন নাকি? ডিস্টার্ব করে দিলাম নাকি? আসেন বিয়াই আসেন, বসেন। বসার আর সময় কোথায় বলো? তা বলছি বিয়ের সব ঠিকঠাক চলছে তো? তার জন্যই তো আসা। বলছি কোনো গড়বড় হয়নি তো? হ্যাঁ, সেই কথা বলতেই তো আসছি। মামনি কোথায়? পরি, দেখ তোর শ্বশুর এসেছে, তাড়াতাড়ি আয়। বাবা এসেছে? হ্যাঁ মা, তাড়াতাড়ি আসো। বাবা, হঠাৎ করে? কেন, আমি তোমাদের বাড়ি আসতে পারি না? না না, পারবেন না কেন? আপনি তো সবসময় আসতে পারবেন, কিন্তু আপনি কোনোদিন আসেন না। আর কালকে বিয়ে, আজকে হঠাৎ করে চলে আসলেন, বুঝলাম না। কোনো সমস্যা হয়নি তো? শোনো, একটা কেস ঘটে গেছে। কেস মানে কি কেস ঘটে গেছে? সেরকম দুর্দান্ত না, সেরকম আবার ভয়ানকও না। কি হয়েছে একটু খুলে বলেন। হ্যাঁ, আমার আবার ব্লাড প্রেশার বেড়ে যাবে। নারকেল বেগমটা চেনেন তো? হ্যাঁ, যে আর কি আপনার এনটিতে ভোটে দাঁড়াতে চেয়েছে, সে তো? একদম। কি হয়েছে বাবা? ও অনেক ফোন দিয়ে ফিকির করছে আমার ছেলের বিয়েটা না হতে দেওয়ার জন্য। তা ডেট তো এখনো জানে না। তা কালকে বিয়ে তো? হ্যাঁ, কালকে বিয়ে তো। তার জন্য কালকে আমরা সবাই মিলে প্ল্যানিং করেছি, বিয়েটা ধুমধাড়াক্কা করে হবে না, সাইলেন্ট মুডে হবে। হ্যাঁ, তাই ভালো হবে। আমি তো আগে থেকে বলেছি, এরকম ধুমধাড়াক্কা করে বিয়ে থা না করে সাইলেন্ট মুডে করাই ভালো। সাইলেন্ট ভাবে হবে? হ্যাঁ মা, দেখো তোমাদের দুজনের বিয়েটা করানোই তো মেইন উদ্দেশ্য। হ্যাঁ, সে বিয়েটা হয়ে গেলেই তো হয়ে গেল। এখন লোক দেখিয়ে কোনো লাভ নেই। আর সামনেই ভোট। নারকেল বেগম অনেক প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে আমার ফোন দিতে আটকানোর জন্য, বুঝতে পেরেছো? আমাদের বিয়েটা হবে তো? আরে বিয়ে তো হবে, ও নিয়ে কোনো চাপ নেই। ও ওদিকে কটকটি চলে গেছে নারকেল বেগমটা ট্যাকেল দিতি। ও, তাহলে তো টেনশন একটু কম আছে মনে হচ্ছে। তাহলে নিশ্চিন্তে থাকা যায়। শোনো মা, সময় হাতে বেশি নেই, তাই বেশি কথা বলবো না। বাবার নিয়ে সন্ধ্যের সময় চলে আসো। সকালবেলা আবার তোমাদের ওই কি যেন বলে, ওই কি করে যেন, ও দিবস। হ্যাঁ, অনেকদিন আগে করেছিলাম তো ভুলিয়ে গেছি। আমিও তো সেই কোন কালে করেছি। আর একবার করবেন নাকি? কি কথা যে বলেন বিয়ে মশাই। ওই কথা হচ্ছে সন্ধ্যের সময় মেয়েরে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? ঘর ফর তালা দিয়ে ভালো করে চলে আসবেন। ওখানেই মোটামুটি এখন থেকে বসবাস। ওই সকালবেলা অধিবাসের ফোঁটা দেওয়া হবে, আর তারপরে গায়ে হলুদ, তারপরে বিয়ে। তাই বিকেলবেলায় চলে আসবেন। বলছিলাম সকালে আসলে হতো না? ওইসব কথা বলবেন না, শীতের সময় এসে পারবেন না, তারপরে হাগায় চাপ দেবে, হ্যাঁ হাঁকতি দৌড় দেবেন, তারপর দেখবেন সেই অধিবাসের ফোঁটা আর মিস হয়ে গেছে। সত্যি না দাদা, আপনি যা কথা বলেন একদম হেসে মরে যাই। ওই তাহলে আমি এখন চললাম, অনেক কাজ আছে, কালকে আবার বিয়ে তো। ঠিক আছে, চাপ নেবেন না, আমরা ওই 5টা 6টার দিকে চলে আসবো। আচ্ছা। আর বলছি মা, কালকে কিন্তু এই ড্রেসে চলবে না, একটু ওই শাড়ি টাড়ি পরো। ওসব কথা বলতে? ঠিক আছে, আসি তাহলে। সাবধানে যাবেন বাবা। আচ্ছা। কি হলো তোর, আবার কি হলো? মুখটা কালো করে দিলি? কত আশা নিয়েছিলাম, সানাই বাজবে, লোকজন আসবে, অনেক গিফট দেবে, বিয়ে। এখন শুনছি সাইলেন্ট মুডে বিয়ে হবে। আরে পাগলা, লোকে আর বিয়ে কি গিফট দেয়? কাচের বাটি, নয়তো একটা তাঁতের শাড়ি, এছাড়া আর কিচ্ছু দেয় না। আর নয়তো বিছনার চাদর। একদম বাধা ধরা। শ্বশুর কাছে যে টাকা আছে সে টাকা খরচা করে দিলি পারে, লস হয়ে যাবে। ওই টাকা বরঞ্চ থাকলি পার উপর পা তুলে 7 পিঁড়ি বসে খাতি পারবি। সে তো ঠিক কথা, কিন্তু ভাবলাম একটু ফটো টটো তুলবো। ওরে আজকাল পয়সা হলি পারে বিয়ের পরেও বিয়ের ছবি তোলা যায়। তা ঠিক বলেছো। তাহলে আবার মুখ কালো করার কি হলো? বিয়াই, হ্যাঁ হ্যাঁ বিয়াই বলেন। তাড়াহুড়ো চোটে একটা কথা বলতে ভুলিয়ে গেছি, যে কথা মেইন কথা। বলেন। বলছি কি, ওই যে আগের পক্ষের যে ছেলে, সেই বাড়িতে আবার কোনো সমস্যা করবে না তো? না না, কাগজ কলমে তো ডিভোর্স হয়ে গেছে, আবার কিসের সমস্যা করবে? তবু বলা যায় না, একটু সাবধানে থাকবেন। আর আশেপাশে কোনো বাড়ি বলার দরকার নেই যে পরীর বিয়ে কালকে। আচ্ছা, এই কথাটা বলতে আসলাম যে আবার আনন্দের চোটে কেন বলে দিলেন যে কালকে বিয়ে, আমরা যাচ্ছি, আমাদের বাড়ির দিকে লক্ষ্য রাখো, কিচ্ছু বলার দরকার নেই, টুক করে বেরিয়ে আসবেন। ব্যাগপত্র আনবো না? ব্যাগপত্র কোনো দরকার নেই, সে কথা বললি হয়। লুঙ্গি ফুঙ্গি নিতে হবে না? আরে আমার আছে লুঙ্গি, ভিআইপি আছে মারা লুঙ্গি অনেকগুলো, টেনশন নাই। আচ্ছা ঠিক আছে। আর মা, মুখ কালো করলে যে তুমি কেন? ওই না মানে, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তো, তাই একটু মুখটা কালো হয়ে গেল। আরে বাবা, ওটাও তো তোমার বাড়ি, মুখ কালো করো না, হাসি মুখে থাকো। আসি, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা বাবা। তাড়াতাড়ি আসো। আবার ওই কিট্টু তোমার নিয়ে আবার মেকআপ সেন্টারে যাবে না, একটু টাইম লাগবে না, এসো তাড়াতাড়ি। আচ্ছা। এক কাজে দুইবার আসতেই হলো। ব্রেন ট্রেন শর্ট হয়ে যাচ্ছে, মানে সব ভুলিয়ে যাচ্ছি। রেডি হ মা, তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা। দেখতে দেখতে তো বেলা গড়িয়ে গেল, এখন আবার তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। ওই যে কটা ভাত ফাত আছে খেয়ে টেয়ে থালা বাসন মাজিয়ে রাখতেছি। হ্যাঁ, রাত্রি তো আর রান্না টান্না লাগবে না। আচ্ছা বাবা, আমি দেখি টুকটাক জামা কাপড় গুছিয়ে নি। ঠিক আছে। কি বলছো তুমি? ঠিকই বলছি নারকেল বেগম ম্যাডাম, আমার সাথে বড় ধোকা হয়ে গেছে। কি করেছে সেটা আমার খুলে বলো। আপনার সাথে আমি দুশ্মনী করেছি, আপনার সাথে ঝগড়াঝাটি করেছি, শুধুমাত্র এমএলএর জন্য। আজকে এমএলএর বউ আমার চোর বলে বাড়ি থেকে খেতায় দিল। চোর বলো মানে বুঝলাম না। ওই যে আগের বার আপনি 2 কোটি টাকা দিয়েছিলেন, সেই টাকা বাড়ি থেকে ধা হয়ে গেছে। এইবার সেই দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে, আমি নাকি ওই টাকা চুরি করেছি। ছি 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 ছি, এমএলএর বউ এরকম কথা বলতে পারলো? হ্যাঁ, হারামজাদি 1 নম্বরের। তুমি যদি চাইতে মোচা কটা ডাইরেক্ট আমার কাছে নিয়ে এসে আমার কাছে টাকা নিয়ে যেতে পারতে, টাকা যদি তোমার দরকার হতো। হ্যাঁ, তোমার নামে এরকম অপবাদ দিল। আসলে লোক ভালো না বললি হবে না। 1 পয়সা নিইনি আমি আজ পর্যন্ত। হ্যাঁ, এমএলএর বাড়ি এতদিন কাজ করলাম, 10টার টাকা নিইনি, আর আজকে আমার চোর বলে বাড়ি থেকে তাড়াই দিল। তুমি টেনশন নিও না, আজকেই ওই এমএলএর বাচ্চারা আমি জব্দ করবো, চলো দেখি। না না, হ্যাঁ হ্যাঁ, এখন যাওয়ার দরকার নেই।
কেন যাবো না? হ্যাঁ, তোমার মতন সত্যবান এরকম মানুষের উপরে এরকম একটা নিন্দা দিলো, হ্যাঁ? আর এমএলএর বউরে এইভাবে ছেড়ে দেবো? সে এমএলএ হয়েছে, তার বউর বিচার করবে না? না না, ওইসবের দরকার নেই। আমি সবকিছু ছেড়ে দিয়ে আপনার পদতলে আশ্রয় নিতে চলে আসছি। আশ্রয়? হ্যাঁ নারকেল বেগম ম্যাডাম, আপনি আমার একটু আশ্রয় দেন। আমি ওই এমএলএর এমন ক্ষতি করবো, সারা জীবনে এমএলএর তো ঘুচাই যাবে, আর সারা জীবনে আমার মতো মানুষের সাথে যেরকম ধোকাধাড়ি করেছে আর কোনোদিন করতে পারবে না। আমি তাই দেখতে চাই। অবশ্যই তুমি আমার কাছে থাকবে, তা আবার কিসের অসুবিধা? হ্যাঁ, তুমি এখানে থাকলে তো খুব ভালো হয়। শোনো, একটু পরেই মোচাকল নীতি আসবে, তাদের সাথে তুমি কথা বলে সেটেলমেন্ট করবা। পরবর্তীতে এসে যেন আমাদের ঝামেলা না করে। আপনার মতন মানুষ হয় না, শুধু শুধু আপনার উপর রাগ করে এতদিন আমি ওই এমএলএর সাথে ঘোরাঘুরি করেছি। আরে মানুষ মাত্রই ভুল হয়, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। বলছি ম্যাডাম, ওই এমএলএ কে ওই এমএলএর পদ থেকে আমি নামাতে চাই 100%। তোমার বুদ্ধি আর আমার ক্ষমতা দুটো যদি এক হয়ে যায় না, ওইরকম এমএলএ 10টারে ঝ্যাট করে পুরো সাসপেন্ড করাই দেবো, পদত্যাগ। হ্যাঁ, এমন কাজ করবো এমএলএর পদত্যাগ করতে বাধ্য হবে। তারপরে ভোটে দাঁড়াবো আমি, আমার বিপরীতে কেউ থাকবে না, হই হই করে জিতে যাবো। এমন বুদ্ধি দেবো ম্যাডাম আপনাকে, আপনার এক ঢিলে 3 পাখি, পয়সাও বেশি খরচা হবে না, আর এমএলএ হয়ে যাবেন। আরে তোমার পর আমার 100% ভরসা আছে। হ্যাঁ ভাই, তুমি আমি আর নারকেল বেগম ম্যাডাম যদি বুদ্ধি লাগাই না, তাহলে একদম চাঁদে পৌঁছে যাব। চাঁদে পৌঁছাতে পারি কি না পারি, কিন্তু এমএলএ সিট ম্যাডামকে আমি পাইয়ে দেবো। আসো কটকটি, বলছি কি খাওয়া দাওয়া করিস সকালে? আর খাওয়া দাওয়া এরকম কথা বলার পর সে বাড়ি খাওয়া যায়? চলে আইছি। এই কদম, আমার স্বামী কোথায় গেছে দেখো তো, ডাক দাও তো, তাড়াতাড়ি গরম গরম খাবার লাগাতে বলো। আচ্ছা ম্যাডাম। আরে একটু নড়িয়ে চড়িয়ে যাও, এমন যাচ্ছ মনে হচ্ছে কি পাইলস হয়েছে, হাঁটতে পারতেছো না। বলছি কটকটি, তুমি এমএলএর কি কি কমজোরি জানো? এমএলএর সব কমজোরি জানি। আমি যা বলবো আপনি সেই মতো কাজ করেন। আপনি যে টাকা দিয়েছেন এমএলএ কে, সেই টাকাও ফেরত পাবেন। আর এমএলএর অবস্থা একদম টাইট। ও টাকা ফেরত পাই না পাই তা নিয়ে আমার কোনো আশ্বাস নাই, কিন্তু ওই এমএলএ সিটটা আমার চাই। ওটা তো আপনার বাবা হাতে টান দিয়ে বসাই দেবো। সত্যি তোমার মতন একটা ছেলের আমার দরকার ছিল। তুমি কেন যে শুধু শুধু এমএলএর কাছে গেছো? হ্যাঁ, আমার সাথে কাজ করবার তা না, পয়সা দিয়ে একদম মুড়িয়ে রেখে দেবো। ওই যে ম্যাডাম, আমার যে পয়সা লাগবে না, সবসময় আপনি পয়সার কথা বলেন, এর জন্য আমার রাগ হয়। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমার কোনো পয়সার কথা বলবো না, ঠিক আছে? দুবেলা দুটো খাতি দিলি এই অধমের তাতেই হবে। আচ্ছা বলছি, হ্যাঁ এখন কি করা যায়? আপাতত 2-4 দিন কিচ্ছু করা যাবে না, কারণ কি এখন যদি আমি কোনো কিছু করি সব দোষ আমার ঘরে আসবে, এর জন্য চুপচাপ থাকতে হবে। কিন্তু শুনলাম যে এমএলএর ছেলের বিয়ে 2-4 দিনের ভিতরে। 2-4 দিনের ভিতরে না, কালকে। তাহলে বিয়ে একটু হাঙ্গামা করলে হয় না? না ম্যাডাম, আগে বিয়েটা হোক না তো, তারপরে সংসার জ্বালায় জ্বালাবো। আমার তো চেনে না, আমার নাম কটকটি। সংসার জ্বালা মানে বুঝলাম না। আমরা জ্বালালি একদিনই জ্বলবে, কিন্তু সংসারের ভিতর বিষ ঢেলে দিলি সকালে বিকেলে রাত্রি সারাক্ষণ জ্বলিয়ে পুড়ে মতি থাকবে। সত্যি কটকটি, তোমার একটু পদধূলি নিতে চাই। তোমার কথা শুনেই আমি মুগ্ধ হয়ে গেছি, আর কাজ দেখলি তো আমি তো ব্রেক ড্যান্স দেবো। খালি দেখতে থাকেন এই কটকটি কি করে। তাহলে কালকে এমএলএ ছেলের বিয়ে, হ্যাঁ তাহলে ওখানে গেলি হয়। আপনাকে কি নিমন্ত্রণ করেছে? আরে নিমন্ত্রণ করুক আর না করুক, এত সুন্দর সম্পর্ক একটু জাতি হয় না? একদম না ম্যাডাম, ওই ভুল করবেন না। রাগ যা চেচ্ছে না, যাই একটু ছেঁচা মারবো মনে হচ্ছে। তাড়াহুড়ো করবেন না ম্যাডাম, তাড়াহুড়ো করলেই ভুল হবে চালে। তোমার সাথে এরকম কাজ করলো শুনে তোমার গায়ের পুরো রক্ত টকবক করে ফুটছে। ফুটুক ম্যাডাম ফুটুক, হ্যাঁ আপনি একটু ধৈর্য রাখেন। গিনিমা, দাদাবাবু ঘরে নেই। ঘরে নাই মানে কোথায় গেল তালি? তা আমি বলতে পারবো না, কিন্তু ঘরে নাই। পুরো ঢামনার আজকে বাড়ি আসুক না, ওরা আসলা বাড়িতে যদি না বাড়োই তা আমার নাম নারকেল বেগম না। লা 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 লা। কি গিন্নি, হ্যাঁ কি সবাই আমার জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে? পুরা মুখ মিলছে, কোথায় যে মরেছিলি? কোথায় যাবো? ওই জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। তো জামা কাপড় মেলবি ছাদে, কোথায় গেছিলি মেলতি? আরে আমাদের ছাদ তো ভরে গেছে, ওই পাঁচুদের ছাদে করা জামা কাপড় ছিল, হ্যাঁ সেইগুলো মেলতে গেছিলাম। আমাদের ছাদ ভরে গেছে মানে? মানে ওই ছায়া পড়তেছে তো, এর জন্য ওই পাঁচুদের ছাদে গেছিলাম। বাড়ি অতীত কুটুম্ব আসতেছে, হ্যাঁ, আর তুমি এদিক ওদিক যে গল্প মারাচ্ছ, জামা কাপড় মেলতে এত সময় লাগে? ওই পাঁচুর বাবার একটু পাচাই ফোড়া হয়েছে, তা কি করে ফাটানো যায় তাই বুদ্ধি দিচ্ছিলাম। উরি বাবা, তোমার যা বুদ্ধি, ও বুদ্ধি দিলি ফোড়া কেন 20 ফোড়া আরো ফুলিয়ে উঠবে। না না, আমার জানা আছে কি করে ফোড়া ফাটাতে হয়। চাঁদরামো না করে ভাত বাড়। ও বাবা, তুমি তো অত সকালে খাও না। এই কটকটির খাতি দাও। কটকটির খাতি দেবো? হ্যাঁ দাদাবু, আজকে থেকে আমি এখানেই থাকবো, ওই এমএলএ ত্যাগ করে দিছি। এমএলএ ত্যাগ করে দিছো? কালকে অব্দি তো দেখেছি গলাগলি ভাব। পোড়ামুখো, এমএলএর বউ এর নামে চুরির অপবাদ দিছে। কি বলছো? তোমার মতন একটা সত্যবতী ছেলে রে, হ্যাঁ এরকম চুরির অপবাদ দিছে? বিশাল পাপ কাজ করেছে। সেই দুঃখের জন্য ভাবলাম বাড়ি চলে যাই। তাই ভাবলাম বাড়ি যাই কি করবো, নারকেল বেগম ম্যাডাম রে একবার সব ঘটনা খুলে জানাই, যদি থাকতে দেয় দিলো, নালে আমার দেশের বাড়ি চলে যাই। কোথায় যাবা তুমি? কোথাও যাবা না, তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকবা। আচ্ছা ম্যাডাম, আমি তো চাই তুমি সারা জীবন থেকে যাও, তোমার একটা মান্থলি পেমেন্টের ব্যবস্থা করছি আমি। এই কটকটি থাকলেই আমার ব্যবসার পুরো চুনা লেগে যাবে। না ম্যাডাম, আমার টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না। ওই কদম বাবুরই টাকা পয়সা দিন, ওনার বউ ছেলে মেয়ে আছে, সংসার আছে, ওনার টাকা দিন, আমার কিছু দেওয়ার দরকার নেই। আমার সকালে এক মুঠো খাতি, বিকেলে এক মুঠো খাতি দিলি তাইতেই হবে। দেখেছো গিন্নি, এরকম সৎ ছেলে পাওয়া যায়? তুই একটু দেখ, তুই দেখে শেখ। কেন, আমি আবার কি করেছি? করিস না, কত কিছু করিস, আকাশ কুকাশ করিস, এর কাছে দেখে শেখ। রান্না বান্নাও শেখ। তুই যা আগার ডাম বকার ডাম রান্নিস, ও খাওয়াও যায় না। তোমার যে শরীরের অবস্থা, কোলেস্ট্রল বাড়িয়ে যাচ্ছে, হ্যাঁ এখন অত মশলাপাতি খালি, পরবর্তীতে আরো সমস্যা হবে। আমার কোলেস্ট্রল বাড়ুক আর সুগার বাড়ুক, তাতে তোর অসুবিধা কি? ওইরকম কোলেস্ট্রল সুগার বাড়িয়ে গেলি তারপর তো বেশি দিন এমএলএ গিরি করতে পারবা না, তারপর কি হবে? তারপর আমার জায়গায় তুই দাঁড়াবি ভোটে।
কি 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 বলছো? আমি এসব কূটনীতি করে পারি? তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি কূটনীতি করি? না মানে আমার বলার উদ্দেশ্য ওরকম না, আমার বলার উদ্দেশ্য ছিল আর কি ওই ওইসব বড় বড় এমএলএর পদে, তারপরে বড় বড় পদে গেলি একটু কূটনীতি রাজনীতি না করতে পারলি শুনেছি নাকি টিকে থাকা যায় না। হ্যাঁ তুই তো সব জানতা অজান্তা। আগে নেট একটু জানি। অত চাদর না খেয়ে ভাত বার, ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি, মুখটার দিকে তাকা। বাবা তুমি আসো, আমার সাথে আসো। চলেন। গরম গরম ডাল আর আলু ভাজা ঘপা ঘপ খাই নেবা, চলো। আলু ভাজা? আলু ভাজা আমার খুব ফেভারিট। আর আলু আমি খুব ভালো ভাজি, রোজ দিন ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে তো। খাতে দিবি নাকি খালি হাবি যাবি কথা বলবি? দিচ্ছি কিনে দিচ্ছি। কদম, বলেন ম্যাডাম। বলছি এই কটকটি দিদি রাখি আবার ভুল করলাম না তো? ভুল মানে সেরকম ভুল না, কিন্তু ও যে মিথ্যে কথা বলছে না, তা কি করে প্রমাণ হবে? তাহলে তুই কি বলতে চাচ্ছিস ও মিথ্যে কথা বলছে? ও হলি হতেও পারে। আমার তোর কথা শুনে একটা মিথ্যে বলে মনে হলো না। না ম্যাডাম, ও বিশাল চালু তো, তার জন্য আমার মনের ভিতরে একটু কটকা লাগছিল, তাই আমি বললাম। তোর কথায় যুক্তি আছে, কিন্তু এটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করা যায় যে আমাদের সাথে অভিনয় করছে না, অরিজিনাল কথাবার্তা বলছে? বলছি কি ম্যাডাম, ও আমাদের এমন কোনো ইনফরমেশন দেবে যাতে ওই আর কি এমএলএর বিশাল বড় ক্ষতি হয়। যদি এরকম হয় তাহলে ভাববেন যে ও সত্যি কথা বলছে। কি কথা জানতে চাইবো তাহলে এমএলএর? খাওয়া দাওয়া করে আসুক, তারপরে কলে বলে কৌশলে জিজ্ঞেস করবেন এমএলএর কমজোরি কি। আর যদি সত্যিকারে বলিয়ে দেয় তাহলেই ভাববেন যে ও সত্যি কথা বলছে। ঠিক আছে। তোর কি মনে হয় ও কটকটি জানে এমএলএর কমজোরি কি? ও বাবা, জানবে না? মাসখানেক হচ্ছে ওর সাথে রয়েছে, তা তো জানিয়ে যাবে ওর কমজোরি কি। তাহলে তুই তো আমার এখানে কাজ করছিস 2 মাস হয়ে গেল, তুই তো তাহলে আমার জানিস কমজোরি কি? ও মা, কি কথা বলেন? আমি কি করে জানবো আপনার কমজোরি কি? কেন, ও যদি জানতে পারে এমএলএর কমজোরি কি, তাহলে তুইও তো জানিস আমার কমজোরি কি। না ম্যাডাম, আপনার সাথে এমএলএর তুলনা করা যায়? ও হচ্ছে একটা বগলা খেপা। তুই আবার আমার পাম মারছিস না তো? না ম্যাডাম, সত্যি কথা, আমি সত্যি জানি না আপনার কমজোরি কি। আমার কমজোরি কি আমি নিজেই জানি না, তুই কি করে জানবি? তাহলে ঠিক বলিস কিনা? অত চাদর খেও না। এখনো এই কটকটির সাথে তোমার কম্পিটিশন হবে। ভালো করে কাজ বাজ না করতে পারলি তুলাতুলি নিয়ে বাড়ি খেদাই দেবো, তখন দেখিও কেমন লাগে। কি কথা বললেন ম্যাডাম? আপনার উপর ভরসা করে যে ছোট মোটো কাজ বাজ করতাম সব ছেড়ে দিছি, আপনার এখানে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি। এখন যদি আপনার টুলাটুলি নিয়ে আমার বাড়ি খেদাই দেন তাহলে আমার সংসার যে ডুবে যাবে, রসাতলে চলে যাবে। বলছি খেদাইনি, মাথায় একটু বুদ্ধি চালাতে থাকিও, বুঝতে পারিস? তুমি যদি আমার কোনো কাজে না আসো তো তোমার আমি রাখবো কিসের জন্য, সেটা সবসময় মাথায় রাখবা। আচ্ছা ম্যাডাম। আর ব্রেনটা একটু প্রেশার দেবা, নাহলে ওই ব্রেনটা আস্তে আস্তে জং ধরে যাবে, বুঝতে পারিস? আচ্ছা ম্যাডাম। মনে থাকে যেন, এক কথা আমি ডেলি বলবো না। ঠিক আছে। দাঁড়াই না থাকি, তাও গেলি আসো। আপনি খাবেন না ম্যাডাম? আমি ডায়েট করছি, আমি এখন খাবো না। আচ্ছা। বুড়ো ঢ্যাবনা, আমাদের যা বলেছিস সব আমাদের মামাদের বল। কি রে, তুই আবার আইসিস? কি ব্যাপার? বন্ধু, আমার বড় ভুল হয়ে গেছে। আমি তোমাদের এখানে আইছিলাম একটা ফন্দিবাজি নিয়ে। ফন্দিবাজি নিয়ে মানে? আমি চার দোকান ফার দোকান কিচ্ছু খুলতে চাই না। আমি জানতে চেয়েছিলাম তোমাদের বাড়ি 2 কোটি টাকা আছে কিনা। ছি বন্ধু ছি, এরকম তুই আমার নাক কাটাই দিলি। আসলে এইসব মানুষের বাড়ি ঢুকতে দিতি নাই। শালা আগে একবার আমাদের ভিতরে ঝগড়া হয়েছিল, কিচ্ছু বলিনি, আর এখন আবার তুই এরকম একটা কাজ করলি। ছি 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 ছি। নাড়ু, তুই এরকম কাজ করলি? ভুল হয়ে গেছে বন্ধু। আমাদের ফাঁসানোর জন্য কত বড় নাটক করছিল। ওই শালা এমএলএর বৌরি যায় বলিছে আমরা নাকি ওদের টাকা চুরি করে নিয়ে আইছি। ছি 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 ছি, নাড়ু তুই এরকম কাজটা করতে পারলি? বন্ধু নামের কলঙ্ক। ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে। তুই ক্ষমার যোগ্য। আসলে তুই বল, আমাদের এই ফুলির মতন ভাগ্নের উপরে তুই দোষ দিছিস? তোর কিরকম শাস্তি দেওয়া দরকার বল। আসল কথা, আমার নাতনির বিয়ে হচ্ছে না, তাই ওই এমএলএ বাবুর বউ বলিছে বিয়েতে যত টাকা পয়সা খরচা হবে, যা কিছু দরকার হবে সব উনি দেবে। তার জন্য উনার কথা আমি রাজি হয়ে যাই, আর সেই সুযোগে সদ্ব্যবহার করেছিস। হ্যাঁ, লজ্জা থাকা দরকার। আমাদের সাথে এর আগের বার চিটিংবাজি করেছিস, তোরে তাও কিচ্ছু বলিনি। আসার সাথ সাথ তোরে আবার আগের মতন করে দেখার চেষ্টা করেছি। তোরে চা কি করে বানাতে হয় সেটা শেখানোর চেষ্টা করেছি। আর তুই নাকি মাঝখান দিয়ে এরকম আমাদের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিলি। ভুল হয়ে গেছে বন্ধু, ভুল হয়ে গেছে। এক্ষুনি চল, এক্ষুনি গিয়ে এমএলএর বৌরি বলবি যে তুই যেসব কথা বলছিস সব কথা মিথ্যে। অলরেডি আমি ফোন করে বলে দিয়েছি। কি বলিস তারপরে? ফোন করাত করে কাটিয়ে দিয়েছে। দেখেছিস, অতি লোভের তাঁতি নষ্ট। অনেক লোভ করেছিলি যে তোর নাতনির বিয়ে করাই দেবে, আর নাতনির বিয়ে তো দূরের কথা, আমাদের সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে। আমাদের সাথে বন্ধুত্ব থাকলি আমরা সবাই মিলে তোর নাতনির বিয়ে করাতাম না। ভুল হয়ে গেছে বন্ধু, ভুল হয়ে গেছে। তোর কোনো মাপ নাই, তুই এখানে বেরোয় যা, আর কোনোদিন আমাদের মুখ দেখাবি না। বাবা হাগু, আমার মাফ করে দাও। এবার যা করেছেন করেছেন, এরকম আর কোনোদিন করতে যাবেন না। আপনি বয়স্ক মানুষ, আর আমার মামার বন্ধু বলে আপনার কিচ্ছু বললাম না, আপনার গায়েও হাত তুললাম না। অন্য কেউ হলি এতক্ষণ চামড়া গোটায় ডুগডুগি বাজাতাম। ঠিক কথা বলিস হাগুদা, আমিও তো রাগ কন্ট্রোল করে রাখিছি। ভুল হয়ে গেছে বাবা, আমার দ্বারা যদি কোনোদিন কোনো উপকার হয় সেদিন আমায় বলো। এই অধম তোমাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে। জীবন দেওয়ার দরকার নেই, আগে নিজের চরিত্র ঠিক করো। চরিত্র বাবা, আমি তো কোনোদিন কারোর কাছ থেকে কোনো কিছু চুরি করিনি। নাতনিটার বিয়ে হচ্ছে না অভাবের জন্য, তাই ভাবলাম যে একটুখানি যদি সাহায্য করি এমএলএ এর বউর, তাহলে হয়তো আমার নাতনিটার বিয়ে ঠিক করাই দেবে। সেই লোভের জন্য এই কাজ করতে চাই। আজকে আমি ছন্নহারা। ওদিকে উনিও মাথার উপর হাত তুলে নিয়েছে, এদিকে বন্ধুরা আমায় ভুল বুঝছে। এখন আমি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই? হয়েছে হয়েছে, তোমার নাতনির বিয়ে করানোর দায়িত্ব আমাদের। কি বলছিস ভাগ্নে? এইসব হারামজাদা মানুষের কোনো উপকার করতে যাস না। উনি এরকম হলে কি হবে, ওনার সাথে আমরা খারাপ ব্যবহার করবো না, ওনার নাতনির ভালো জায়গা বিয়ে দেবো, তারপরে যা হয়
হবে। সত্যি বাবা, তোমার মতন মানুষ হয় না। আমি এত বড় অন্যায় করার পরেও তুমি আমার সাহায্য করছো। তুমি মানুষ না, তুমি দেবতা। এই দেবতার সাথে খারাপ ব্যবহার করার আগে একটু ভাবার দরকার ছিল। লোভ গো লোভ, লোভে পড়ে আমি পাপ কাজ করেছি। হয়েছে, কান্নাকাটি করো না। হাগু, তুই ওরা মাফ করিস না, ও বিরাট শয়তান মানুষ। আরে মামা, একবার ভরসাই করে দেখি, কি আর করবে, আমাদের যা ক্ষতি করার তো করেই দিছে, এখন আর কি হবে। কান্না করে না মামা, কান্না করে না। যাও বাড়ির দিকে যাও, টেনশন করো না, আমরা তোমার কোনো ক্ষতি করবো না, যাও। আর তোমার নাতনির একটা ফটো দিয়ে আমাদের কাছে, আমরা ছেলে দেখে জানাবানি। আচ্ছা বাবা। ঠিক আছে, এখন বাড়ির দিকে যাও। দেখ একটু শেখ, ছোট মানুষদের কাছে শেখ। হ্যাঁ, তুই যে অপরাধ করেছিস তারপরে তোর মাফ করে দিছে, শেখ একটু শেখ, লজ্জা থাকা উচিত। মামা ছাড়ো, আর কিছু বলো না, যেতে দাও। কাজটা ভালো করলি না রে হাগু, ওরা ছেড়ে দেওয়া ঠিক হয়নি, ওরা একটু বাটাম দেওয়ার দরকার ছিল। আরে না না মামা, ছাড়ো, অভাবে পড়ে হয়তো করেছে, তাতে তো আমাদের কোনো ক্ষতি হয়নি। এই কথা যদি গ্রাম ভরে রটে যেত যে ওই এমএলএর টাকা আমরা চুরি করে আনিছি, তাহলে লজ্জায় মুখ দেখানো যেত। আরে ছেড়ে দাও না তো, জানাজানি তো হয়নি, তোমাদেরই তো বন্ধু। তুই মাফ করে দিলেও আমরা মাফ করতে পারবো না। এর আগেও একবার আমাদের সাথে এরকম চিটিংবাজি করেছে। আরে মামা, মানুষ মাত্রই ভুল হয়, ওনার দ্বারা ভুল হয়ে গেছে, এখন সেটা ধরে রাখলে হবে? সত্যি বাবা, তোর মতন মানুষ হয় না। আমরা বুড়ো হয়ে তাই ওরা ক্ষমা করতে পারছি না, আর তুই কি করে ক্ষমা করে দিলি? ত্যাগই সবচেয়ে বড়, ত্যাগ না করলে পারে কিচ্ছু হয় না। নারায়ণ, দেখ তোর ভাগ্নেরা কি বলে, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তা ঠিক বলিস, ভাগ্নের আমার ক্যালমা আছে। বলছি মামা, হ্যাঁ বল ভাগ্নে। বলছি মামা, আজকে মামারা নিয়ে বাড়িতে থেকো, আমরা একটু ওই ঢ্যামনার শ্বশুর বাড়ি যাচ্ছি, ওখানে একটা বিয়ের প্রোগ্রাম আছে। কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি গিয়ে কেতা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো, আর রান্না বান্না যা করার করে নিও। ও নিয়ে তুই টেনশন করিস না, আমরা দুইজনে আলু সেদ্ধ আর ডিম ভাজাতে খেয়ে নেবানি। আচ্ছা, আমরা তাহলে এখন রওনা দিই। কোথায় যাবো বাবা? ওই তো খালপাড়ে যাবো, খালপাড়ে ওই ঢ্যামনার শ্বশুর বাড়ি তো, ওখানে ঢ্যামনার ওই খুড়তো শালির বিয়ে, সেখানে যেতে হবে। আচ্ছা সাবধানে, এই ঠান্ডার ভিতরে ভাগ্নে কেতা কম্বল নিয়ে যাইও। ও ওসব বলা লাগে না, ওসব আমাদের সঙ্গে আছে। ঠিক আছে। বলছি টাকা পয়সা কিছু লাগবে নাকি? না না, ও কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ম্যানেজ। বাড়ির দিকে লক্ষ্য রেখো, আজকাল চোর ফোর অনেক আইছে, বুঝিস? বাড়ির দিকে লক্ষ্য রাখো মামা। আরে হ্যাঁ রে হ্যাঁ, ও নিয়ে চাপ নিস না। বলছি মা, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? আমি পরিধি কথা দিছি, ওরে বিয়ের আগে বিউটি পার্লারে নিয়ে যাবো। হ্যাঁ, এখন কালকে বিয়ে, এখন ঝপাত করে আমরা বিউটি পার্লারে জাতি পাচ্ছি না, আর তুমি জাতি দিচ্ছ না কেন? আরে বিয়ে ইম্পর্টেন্ট নাকি তো বিউটি পার্লার যাওয়া ইম্পর্টেন্ট? সব মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের সময় ভালো করে সাজাসাজি করবে। হ্যাঁ, এখন পরি আমার ফোন করে বলছে আমার কি বিউটি পার্লারে যাওয়া হবে না? শোন, আমার এক জানাশোনা বান্ধবী আছে, সে বিউটি পার্লারে কাজ করে, তাকে ফোন করে ডেকে নেবো, সাজাই গুছাই দেবে। ওইসব 2 টাকা 4 টাকার বিউটি পার্লারের লোকে কাজ হয়? তোর কপালে বোধহয় বিয়ে নেই, বুঝেছিস? আমি যা দেখতেছি। ও মা, কি কথা বলো তুমি? ঠিকই বলতেছি, তোর তো মানে কানে জল যায় না তো, একবার ডুব খাইছিস তাও কানে জল যায় না মানে? শালা কয়বার বিয়ে হতে হতে ক্যান্সেল হয়ে গেছে, এবার ভালো করে হচ্ছে, সেখানেও নেটানো জড়ালি তোমার হয় না। আমি তো বুঝি না, বাপ ছেলের এই একই তাল, যতই ন্যাচ ধরে টানাটানি করো, ওই রক্ত তো একই রক্ত, বললি তো হবে না। ও মা, এরকম কথা বলো কেন? শালা কালকে ভালো করে বিয়ে থা করি নে, তারপরে 2 দিন 4 দিন পরে যাইয়া মেকআপ করিস, যা করিস করিস, একবারে সিঁদুর টেনে দিলি পারে, তারপর তো আর কোনো সমস্যা নাই না। না তোমার আজকেই তোমার সৌন্দর্যবতী সুন্দরবতী জনি তুতলাই যায় কথা বলতে বলতে। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। এখন থেকে বৌরি একটু কন্ট্রোলে আনার চেষ্টা করো, বুঝিস? যা বলবে তাইতে নাফাই পড়ো না, পরবর্তীতে মাথার উপরে উঠে নাচবে, তখন দেখো কেমন লাগে। ওরকম বললো না মা, আমি পরির ভীষণ ভালোবাসি, ভালোবাসি বারণ কিনা করিছে, হ্যাঁ, কিন্তু মাথার উপরে উঠে না, সে কথা মনে রাখো। দেখো না তোমার বাবার আমি কিরকম দব্জ করে রাখিছি, ওরকম তোমার দব্জ করে রাখতে চাই, বুঝিস? সেরকম হবে না কোনোদিন। কি এরকম চেঁচাচ্ছে কেন ষাঁড়ের মতন? যে কাজটা দেশো না ঝাপাত করে করে আইছি, বিআইডি ভালো করে বুঝাই আইছি, একদম 4টে-5টার ভিতরে চলে আসবে না। বিশাল বড় তীর মারিছো, বিরাট কাজ করিছো। বিরাট কাজ করেছো মানে? কেন আমি কি কাজ বাজ পারি না নাকি? দিকে আমার পরাণ ধুকধুক করতেছে, ওই মেয়ের আগের বর, তার শ্বশুর শাশুড়ি আইসে যদি এখানে হানা দেয়, সে একটা টেনশন। আসবে না আসবে না, বিয়ের সাথে সব কথা হয়ে গেছে। নারকেল বেগম যদি ওদের সাপোর্ট করে আমাদের বাড়ি নিয়ে আসে তখন? তার জন্য কটকটি তো ওখানে আছে। যতই থাকুক, আমার কিন্তু পুরোপুরি ভরসা হয় না। আবার কিন্তু তুমি ওই কথা বলো, হ্যাঁ 2 দিন 3 দিন ধরে ওই একই টপিক কি কথা বলতেছো, তুমি আমি বুঝতে পারতেছি না। আরে তুমি বোঝার চেষ্টা করো, একটা ছেলে তার বাড়ি ঘর দোর সবকিছু ছেড়ে বিনা পয়সায় তোমার সাথে কাজ করতে চাচ্ছে, সবসময় তোমার উন্নতি হবে, তার পিছনে লাগিয়ে রয়েছে, একটু বোঝার চেষ্টা করো। আমার বোঝার দরকার নাই, আর আমি ওই কটকটির উপরে সন্দেহ করতে পারবো না। যেদিন মাথার উপরে বাজ ভেঙে পড়বে সেদিন আমার কথা কানে যাবে। পড়ুক পড়ুক, কটকটির বিশ্বাস করে যদি আমার মাথার উপর বাস পড়ে তো পড়ুক। শালারে মানে তেল ফোড়া জল ফোড়া খাওয়াইছে, ওর কথায় উঠবে বসবে। ও তুমি কিন্তু যা বলো বলো, আমি কটকটির উপর সন্দেহ করতে পারবো না। দেখে নিস, আজকে বলে দিলাম, ওই কটকটেই তোর একদিন জীবনের সর্বনাশ ডেকে আনবে। আনলি আনুক, তুমি একটু চুপ থাকো এখন, বুঝিছো? দেখ দেখ, দেখেছিস তোর বাবু, দেখ দিন দিন সবল মারা শিখেছে। এতদিন আমার হাতের মুঠির ভিতর বন্ধ করে রাখিছি, 2 দিন কটকটি আইছে, এখন আমার মুখের উপর তর্ক করে কথা বলে। তুই ওই শিখিস তোর বউর কাছকে, তারপর আমার সাথে ঝগড়াঝাটি করিস, বুঝেছিস? আমার আর এই পৃথিবীতে থাকা হবে না, যে দেখতেছি।
কেন গিন্নি, মঙ্গল গ্রহে যাবা নাকি? টিকিট কেটে দেবো? অত আর কি ভালো না বলে দিচ্ছি, বুঝতে পারিস? তুমি করলি দোষ নাই, আমরা করলি দোষ। বাবা বলেছি কি তোর বৌমারে নিয়ে একটু ওই মেকআপ করতে যাবো, হ্যাঁ তা মা জাতি দিচ্ছে না। আরে যাক না তো, এত টাকাই তো আছে, খরচা করুক না কত টাকা। বাইরে মেকআপ করতে গেলে জানাজানি হয়ে যাবে না যে কালকে বিয়ে? ও মোটামুটি যাকে জানার দরকার তারা এমনিতেই জানিয়ে ফেলাইছে। এমনিতে জানি ফেলাইছে মানে? কম লোকে জানে নাকি? অনেক লোকেই জানে। কি করে জানে? কেন, তুমি প্যান্ডেল ঠিক করতে গেছিলে, তুমি ব্যাংক পার্টি ঠিক করতে গেছিলে, তাদের ডেট ভালো নাই? তারা কি গ্রাম ভরে বলে বেড়াবে নাকি? এমএলএর ছেলের বিয়ে অ্যাডভান্স দিতে গেছিলে, ক্যান্সেল করে দিয়েছো, তারা জানাজানি করবে না? অত সাতার কথা বলে না তো তুমি, এমনিতে টেনশনের জ্বালা বাঁচতিস না, উপর থেকে আরো হাবি যাবি কথা বলে। শোন, তুই কোথাও যাবি না মেকআপ করতে, যা হবে বাড়ি বসে মেকআপ হবে, পরে ঘষাঘষি মাঝামাঝি করিও। হ্যাঁ বাবা, আগে বিয়েটা হয় না, তারপরে তোমরা দার্জিলিং যাও, গ্যাংটক যাও, কানাডা যাও, যেখান যাই ঘষাঘষি করিও। তার মানে আরে মেকআপ করার কথা বলতেছি। কথা সিধা ফেলে বলার চেষ্টা করিও, বুঝতে পারিস? নিজে বলি কোনো দোষ নাই, আমি বলি দোষ। চাল ডাল যা যা লিস্ট বানাই দিছি ওই টেবিলের উপর রাখা আছে, এগুলো আনার ব্যবস্থা করো। আচ্ছা। একটা কাজ করে হনু হয়ে পড়িছে, আর তোমার কি আবার নিমন্ত্রণ দিতে হবে নাকি? যা বলেছি কানে যায়নি? ঠিক আছে, সব কিছুতে মানে আমার হাত না দিলে কাজ হয় না। তুমি যে জিনাটা, তুমি হাত না দিলে কাজ হয়? কি বললে? বলছি তুমি হচ্ছে জাদু ম্যান, তুমি হাত না দিলে কাজ হয়? অত চকর বকর না করে যা বলেছি তাই করো। বাবা পেট ভরে খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ ম্যাডাম। বলছি কি, তোমার কাছে একটা প্রশ্ন করছি, যে আমার জায়গায় তুমি হলি এখন ওই এমএলএর সাথে কি করতে? প্রথমত আপনি যে টাকা দিয়েছেন এমএলএ সে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করতাম। কি করে ফেরত নিতেন? আপনি যে টাকা দিয়েছেন ওই টাকার 1 কোটি টাকার ভিতরে একটা না একটা জিপিএস লাগাই দিতাম, টাকা কোথায় আছে মোবাইলে দেখা যেত। রাইট। আপনারা এত বড় ভুল কাজ করেছেন, আমি তো বুঝে পারিনি। কি আর করবো বলো, মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা, এটুকু বুদ্ধি তো সাধারণ মানুষেরও থাকে। আমরা সরল সিজা মানুষ তো, তাই এসব ভাবি টাবিনি। আপনারা সরল সিজা, আমাকে বোকা বানাচ্ছেন? বোকা না, সত্যি আমরা সাদা সিধা লোক, সে আমি জানি। আপনারা কিছু না কিছু প্ল্যানিং করেছেন। আপনার নাম নারকেল বেগম, আপনি অত সহজে টাকা ছেড়ে দেবেন আমার বিশ্বাস হয় না। সত্যি খালি খালি তোমার বুদ্ধির আমি প্রশংসা করি না। জিপিএস লাগিয়েছেন? হ্যাঁ লাগিয়েছি তো। তাহলে আর দেরি করছেন কেন? ঘপাত করে টাকাটা নিয়ে আসেন। কালকে এমএলএর ছেলের বিয়ে, এখন যাওয়াটা ঠিক হবে না, কিন্তু টাকা যদি খরচা করে ফেলে, করুক না, কত করবে, সব ওসুল করে নেবো। বলছি ম্যাডাম, ওই গ্লোবাল মার্কেটের লোকরা আসছে কিন্তু। এখানকার ঠিকানা দিয়েছে তো? হ্যাঁ ম্যাডাম। শোনো কটকটি, এইবার দায়িত্ব তোমার পুরো, ঠিক আছে? তুমি ওই মোচা কলটা দিয়ে ওদের এমন ভাবে বুঝিয়ে দেবে যাতে পরবর্তীতে নষ্ট হয়ে গেলে আমরা ঠিক করে দিতে পারবো না, ঠিক আছে? পারবে তো? আচ্ছা ম্যাডাম। বলছি কদম, মোচা কলটা এনে কটকটির হাতে দাও, ওরা আসছে তো, ওদের বুঝিয়ে দিক। এই তো ম্যাডাম, এখনই চলে আসবে, ম্যাপে দেখাচ্ছে চলে আসে, আর মাত্র 200 মিটার দূরে আছে। ঝাপাত করে নিয়ে আসো মোচা কলটা। আচ্ছা ম্যাডাম। এটা তোমার ছোট্ট করে পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করলে তুমি আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা ম্যাডাম, চেষ্টা করছি। এই যে কটকটি ধরো, ওই চলে আসছে, ওরা, ওদেরকে বুঝিয়ে বলো। আচ্ছা। এই যে এদিকে আসেন। কই, মেশিন ঠিক হয়েছে? একদম ওকে। দাও কটকটি, ওদেরকে বুঝিয়ে শুনে দাও। এই যে আপনাদের মেশিনটা ধরেন। বলছি এই মেশিনটা কি তুমি তৈরি করেছো? আমি তৈরি করতে পারলে কি রেখে থাকতাম? আমেরিকায় থাকতাম। আগের বার কি ভুলভাল জিনিস দিছো? হ্যাঁ, 2 দিনের ভিতরে নষ্ট হয়ে গেছে। মেশিনটা ধরেন আর চেক করেন, তারপরে আপনার সাথে কিছু কথা আছে। দাও দেখি। ধরেন। আগে আমার বউর আধার কার্ডের নাম্বারটা টিভি দিয়ে দেখি কোথায় আছে। 4496002223। এ কি, এ তো আমাদের বাগান বাড়ি দেখাচ্ছে। আমার বউ তো আজকে মিটিং যাওয়ার কথা, তোমার মেশিন যে উল্টোপাল্টা জিনিস দেখাচ্ছে। হতেই পারে না। আমার বউ তো আজকে মিটিং এ গেছে, আর এখানে দেখাচ্ছে বাগান বাড়ি। গিয়ে দেখেন কোথায় আছে। আর যদি মেশিনে মিথ্যে বলে? তাহলে এক কাজ করেন, অন্য কারোর আধার নাম্বার দিয়ে দেখেন। তাও তো, বসের নাম্বারটা দিয়ে দেখি। বসেরও বাগান বাড়ি দেখাচ্ছে। কেলো করেছে রে। এই, এসব উল্টোপাল্টা মেশিন বানিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, মানে যা তো দেখছি সব বাগান বাড়ি দেখাচ্ছে। এমনও তো হতে পারে আপনার বসের সাথে আপনার গিন্নির সরু লাইন চলছে। কি যা না ইচ্ছে তাই কথা বলছো? হ্যাঁ, তাহলে আর এক কাজ করেন, অন্য কারোরটা দিয়ে দেখেন, সেটাও যদি বাগান বাড়ি দেখায় তাহলে মেশিন দিয়ে দিন আর টাকা নিয়ে নিন সব ফেরত। পুরোনো গার্লফ্রেন্ডের আধার কার্ডের নাম্বার দিয়ে দেখি। এ তো ছত্তিশগড়ে দেখাচ্ছে, মানে ঠিকই দেখাচ্ছে। ওর বর আবার চাকরি করে তো ছত্তিশগড়ে। তার মানে তো ঠিকই আছে মেশিন। তাহলে আমার বউর সাথে কি আমার বসের সরু লাইন চলছে? এ কি বলছি, মেশিন ঠিকঠাক কাজ করবে তো? 100% কাজ করবে। নষ্ট হয়ে গেলি কত বছরের গ্যারেন্টি? দেখেন, সাবধানে কাজ করবেন, নষ্ট হতেই পারে ইলেকট্রিক জিনিস। আর এর ভিতরে যে ফিলামেন্টটা দেওয়া আছে সেটা এখন পাওয়া যায় না। 1945 সালে যুদ্ধের পরবর্তীতে যেসব একরকম টিভি বেরিয়েছিল, সেই টিভির ভিতরে এই ফিলামেন্ট পাওয়া যেত। সেই ফিলামেন্ট দুটো ছিল আমার যে মাস্টার প্রভু যে বানিয়েছে তার কাছে। প্রথমবার একটা লাগানোর পরে কিছুদিন চলার পরে সেই ফিলামেন্টটা নষ্ট হয়ে যায়, এবং এবার সেই আরেকটা ফিলামেন্ট লাগিয়ে দিয়েছে। এই ফিলামেন্ট আর পাওয়া যাচ্ছে না, তাই সাবধান হিসেবে চালাবেন। এর পরবর্তীতে আপনারা যদি 10 কোটি টাকাও দেন তাহলে এটা কিন্তু ঠিক করা যাবে না। কি 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 বলছো? হ্যাঁ, ঠিক করা যাবে না মানে? হ্যাঁ ঠিকই বলছি, আপনারা যেখানে বিক্রি করবেন সেখানে বিক্রি করে দিন। নষ্ট হয়ে গেলে আমরা আর কিছু করতে পারবো না বলে দিচ্ছি। এই বাড়ি অনেক কষ্ট করে ঠিকঠাক করা হয়েছে। 8 কোটি টাকা নেছো, নষ্ট হয়ে গেলে ঠিক করা যাবে না মানে? 1947 সালে টিভি এনে দিতে পারবা? যদি এনে দিতে পারো 100 বার ঠিক করে দেবো। 1947 সালে টিভি কোথায় পাবো? তার জন্য তো বলছি, যেখানে বিক্রি করার বিক্রি করে দিন। তার মানে এই মেশিন এবার নষ্ট হয়ে গেলে আর ঠিক করতে পারবে না? না না, ঠিক করা যাবে না।
আর যদি অন্যান্য পার্সপাতি নষ্ট হয় ঠিক করা যাবে, কিন্তু ফিলামেন্ট নষ্ট হয়ে গেলে ঠিক করা যাবে না। এই সর্বনাশ। তার জন্য যেখানে বিক্রি করবেন বিক্রি করে দিন। এই ঘোচো, দাঁত কেলিয়ে আছিস কেন? বলছি তোমার মানে বউ মানে বৌদি বাগান বাড়ি। হারামজাদা, কাজের কথা ভাব, ও হাবিজাবি কথা ছেড়ে দে। ওদের আমি কি করতে হয় সে আমি জানি। দেখিস কেনে কি করি। কি করবো গুরু এখন? কাস্টমারদের ফোন করে ডাক, এটা আজকে রাত্রি ডেলিভারি দিয়ে দিতে হবে। হ্যাঁ তাই করো। আচ্ছা, আমি এখনই কন্ট্যাক্ট করছি। কন্টাক্ট করছি না, এই চ্যাটের মাথা নষ্ট হয়ে গেলি তারপরে সব টাকা আমার গাড়িতে যাবে না। আচ্ছা গুরু। দাঁড়িয়ে হা করে দেখছিস কি? চল আগে বাগান বাড়ি চল, দুটির আগে সাইজটা করে নি। শালা বস শেষকালে আমার বউর সাথে লাইন মারছে। ও দেখাচ্ছি কত ধানে কত চাল, আজকে দেখাবো। হয়েছে ম্যাডাম, অসাধারণ অসাধারণ। আমার কোনো কথা বলতেই হয়নি, আমার একটা কথা বলা ছাড়াই তুমি কাজ ক্লিয়ার করে দিছো। আজকের থেকে তোমার চাকরি পাক্কা। আপনারা কি আমার উপর কোনো সন্দেহ করছেন নাকি যে আপনাদের সঙ্গে আমি নাটক করতে আসছি? না না, সেরকম কিছু না। হ্যাঁ, সন্দেহ তো হওয়ারই কথা, কারণ কি আপনাদের সঙ্গে প্রথম যা ব্যবহার করেছি তাতে তো সন্দেহ হওয়ার কথাই কথা। আরে না 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 না, তোমার উপর সন্দেহ নাকি? এই তো পরীক্ষা করে নিলাম, আর সবকিছু তুমি যা বলেছো সব একদম রাইট, বুঝেছো? মেলে বাচ্চা টাকাগুলো কোথায় রেখেছে? রান্নাঘরে রেখেছে, সেগুলো ঠিকঠাক বলিস। আমরা জিপিএস এ ট্র্যাক করে দেখেছি, রান্নাঘরেই আছে। ঠিক আছে, তাহলে এখন আমার একটু শোয়ার জায়গা দিন। হাত পা কিরকম চাবাচ্ছে, একটু রেস্টুরেন্ট নিয়ে আর পাচ্ছি না। কদম, আগে ম্যাডাম। তোর ঘরে নিয়ে যা। আমার ঘরে তো একটাই খাট। তোর খাটটা দে আর তুই নিচে শো। নিচে সব ঠান্ডার ভিতরে? তা কি হয়েছে? না মানে কিছু হয়নি, বাতের ব্যথার সমস্যা আছে তো। কিচ্ছু হবে না, নিচে শো, ওরে উপরে শুতি দে। আচ্ছা ঠিক 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 আছে।